হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ব্রাদার ডিসিপি T220 এই প্রিন্টারটির আনবক্সিং দেখব। এটা আমি কিনেছি গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে, অনলাইনে কিনেছি। আমি 15,500 টাকা দিয়ে অনলাইনে কিনেছি, কোনো শপিং চার্জ লাগেনি। তো আমি এটা একেবারে সরাসরি আমি আমার এলাকায় আমি হাতে পেয়েছি, একেবারে হোম ডেলিভারি বলতে পারেন। তো আমি বেশ কিছুদিন আগে একটা ডেক্সজেট প্রিন্টার কিনেছিলাম, তো ওটাতে দুটো কার্টিজের দামই পড়ে 2100 টাকা। তো দেখা যায় যে পার পেজ প্রিন্ট হতে 10 টাকা খরচ হয়ে যায়। তো মূলত কার্টিজ রিফিল করাটাও বেশ ঝামেলার কাজ। এইচপির একটি ডেক্সজেট প্রিন্টার আমি কিনেছিলাম 2336। তো কার্টিজ রিফিল করাটা বেশ একটা ঝামেলার ব্যাপার এবং নানান রকমের ঝামেলার সৃষ্টি করে। তো আমি পরবর্তীতে ডিসিপি T220 এটি আমার বাজেটের মধ্যেই আমি পেয়ে যাচ্ছি। মাত্র 15,500 টাকা আমি নিয়েছিলাম, বর্তমানে 17,000 টাকা, কিন্তু আমি প্রায় 15 দিন আগে কিনেছিলাম, তখন এটা দাম পড়েছিল 15,500 টাকা। তো আমি বক্স খুলে সব কিছু সঠিকভাবেই পেয়েছি। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আমি বক্স খুলে আমি দুটি কেবল পেয়েছি, পাওয়ার কেবল দুটি, আর প্রিন্টারটি আমি খুলতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আমি বলবো যারা প্রিন্টার সচরাচর ইউজ করেন, সচরাচর প্রিন্টারের ব্যবহার পরে, তো তাদেরকে আমি বলবো যে আপনারা ইঙ্কট্যাঙ্ক প্রিন্টার কেনাই যুক্তিযুক্ত হবে এবং ইঙ্কট্যাঙ্ক প্রিন্টারে আপনার খরচটাও কম হবে। ডিসিপি T220 একটি ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার। এখানে আমরা ইঙ্কের ট্যাঙ্ক আছে, আমরা কালি রিফিল করতে পারি খুব সহজেই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি প্রিন্টারটি বের করেছি, মোটামুটি সব কিছু ঠিকঠাক ছিল। এটা ওরা পাঠিয়েছিল পাঠাও কুরিয়ারে সম্ভবত। আমি মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবেই পেয়েছিলাম এবং পরবর্তীতে প্রিন্টারটি এখন বেশ ভালোই সার্ভিস দিচ্ছে। আমি মোটামুটি 15 দিন প্লাস এই প্রিন্টারটি ব্যবহার করছি এখন। তো 15 দিন পরে আমি এটা রিভিউ করতেছি। তো দেখতে পাচ্ছেন যে প্রিন্টারটি মোটামুটি সব ঠিকঠাক অবস্থাতেই আমি পেয়েছি। প্রিন্টারটি একেবারেই ফ্রেশ কন্ডিশনে ছিল, একেবারেই নতুন। তো প্রিন্টারটি প্রথমে আপনাদের যেটা করতে হবে, আপনি প্রিন্টারটি যারা কিনবেন তারা খুলে প্রথমে আপনার কালিটা রিফিল করতে হবে। তো এখানে খুবই সুন্দর একটি সিস্টেম আছে। এখানে বক্সটা খুলে আপনারা কালিটা রিফিল করবেন। তো আমি কি পেয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দুটো পাওয়ার কেবল পেয়েছি, একটা ইউএসবি কেবল পেয়েছি, আর এগুলো দেখতেছেন ব্রাদারের একেবারে অরিজিনাল কালি। আমি কোনো এক্সট্রা কালি পাইনি, আগে খুব সম্ভব এক্সট্রা কালি ছিল। আর ব্ল্যাক কালিটা ছিল খুব সম্ভবত 98 ml। তো 100 ml ছিল না, একটু কম ছিল। যাই হোক, ওরা হয়তো প্রাইসটাকে কমানোর জন্য হয়তো কালিটা কম দেয়। তো পরে আমি রিফিল কিনেছিলাম, একটা কিনেছিলাম গ্লোবাল ব্র্যান্ড থেকে আর একটা কিনেছিলাম আমি দারাজ থেকে। তো সেখানে আমি দেখেছি যে 108 মিলি করেছিল। তো দারাজ থেকে যেটা কিনেছি সেটা শিপিং সহ 1000 টাকা ছিল, 900 টাকা প্লাস 100 টাকা ব্ল্যাক কালি। আর দারাজ থেকে যেটা কিনেছি সেটা হলো টোটাল 4টা কালি, কালার এবং ব্ল্যাক, সেটা 3200 টাকা নিয়েছে অনলাইন চার্জ ছাড়া, অনলাইন চার্জ 100 টাকা। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা চিপিটা খুলে ভিতরে যে ইনট্যাক্ট করা যে পলিটা সেটা খুলে ফেললাম। এরপরে আবার আমাদেরকে চিপিটা লাগাতে হবে। চিপিটা লাগিয়ে আমরা উপরের যে চিপিটা আছে সেটা আমরা খুলব। যাই হোক, আমি আগে কালিগুলো রেডি করে নিচ্ছি যাতে করে আমি একবারেই কালিটা দিতে পারি একের পর এক। তো কালিটা পাওয়ার পর যেটা সমস্যা হয়েছিল যে কালিগুলো আসলে এটা কুরিয়ারে এসছে, তো এটা ঝাঁকানো অবস্থায় ছিল মূলত, কিন্তু কালিটা ঝাঁকানো থাকাটা ঠিক না।
কালি ঝাঁকিয়ে ব্যবহার করাও ঠিক না এবং কালি ঝাঁকানোটাও ঠিক না, তাতে করে বাবল তৈরি হয় ভিতরে। তো আমার কালিটা এসছিল, যেহেতু কুরিয়ারে এসছে, কালির ভিতরে যথেষ্ট বাবল ছিল, তো কী আর করা, তারপরেও তো একটা ব্যবহার করতে হবে। তো আমার কোনো সমস্যা হয়নি, বাবলগুলো বোতলের ভিতরেই থেকে গিয়েছিল কালিটা ঢালার পরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক এক করে আমি কালিগুলো খুলে ফেলছি। কালির মুখটা খুলে ভিতরের যে পাতলা পলিথিনের যে একটা ইনটেক্ট সিল থাকে সেটা আমরা খুলে আবার আটকিয়ে নিচ্ছি। এভাবে আমরা সবগুলো কালি আটকিয়ে খুলে সিস্টেম হচ্ছে এটা, পাতলা পলিথিনটা খুলে আবার ছিপি লাগিয়ে এবারে আমরা ইঙ্ক ট্যাঙ্ক আপনার কালিটা যেখানে আমরা দিব সেই বক্সটা ওপেন করে প্রথমে আমরা ব্ল্যাক কালির ছিপিটা একটু শক্ত করে টান দিলে সেটা উঠে যাবে। উঠে যাওয়ার পরে সেটা আবার লাগানোর পাশে রাখার জন্য একটা ব্যবস্থা আছে। তো এরপরে দেখতেই পাচ্ছেন আমি কালিটা দিয়ে দিচ্ছি। খুব সাবধানে কালিটা দিয়ে দিতে হবে, না বাইরে পড়ে যেতে পারে। আমি ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাদারের অরিজিনাল কালি। তো প্রিন্টারটিতে অরিজিনাল কালি ব্যবহার করার পরামর্শ থাকবে। প্রিন্টার সব প্রিন্টারই ভালো যদি আপনি সঠিক কালি, মানে অরিজিনাল যে কালি সেটা যদি আপনি ব্যবহার করতে পারেন এবং ভালো কাগজ যদি ব্যবহার করেন, তাহলে আমার মনে হয় যে প্রিন্টারে ঝামেলা হওয়ার কথা নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রিন্টারে কালি ইউজ করতেছি, কালিটা রিফিল করতেছি। ব্রাদার ডিসিপি, এটার মডেল হচ্ছে T220। এটা রিফিল ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম। এটার ইউএসবি হচ্ছে 2.0। আপনারা দেখতে পাচ্ছেন আমি কালি একটার পর একটা সুন্দর করে কালিগুলো ঢেলে নিচ্ছি। একটু সময় লাগছে, পরের বোতল তো এই ধৈর্য ধরে থাকুন। অরিজিনাল ব্রাদার ডিসিপি T220 এটা একটা ইউজার ফ্রেন্ডলি 3-in-1 A4 ইনজেন্ট প্রিন্টার। এটাতে প্রিন্ট, স্ক্যান এবং কপি এই ফাংশনগুলো রয়েছে, এই ফেসিলিটিগুলো রয়েছে। প্রিন্ট স্পিড পাবেন আপ টু 28 ppm ইন ব্ল্যাক এবং 11 ppm ইন কালার। এটা আপনার বাসাবাড়ি বা ছোট্ট অফিসের জন্য আপনারা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমার কালি রিফিল করা হয়ে গেছে। এবারে আমি শক্ত করে ছিপিগুলো আটকে নিচ্ছি। দেখেন কীভাবে রাখা যায় এটা, সেটা এখানে আমি দেখিয়ে দিচ্ছি খুলে কীভাবে রাখা যায়। এটা হলো এটার সবচেয়ে সুন্দর যে সিস্টেম সেটা হচ্ছে এখানে ট্রে আছে, এটাতে পেপার রাখার জন্য ট্রে আছে। সেই ট্রেতে আপনি 150টা শিট রাখতে পারবেন এবং একসাথে 50টা শিট আপনার আউটপুট হবে। এটার ক্যাপাসিটি আছে 50টা শিট আপনার আউটপুট হবে। তো এই জন্য বারবার আপনাকে পেপার দিতে হবে না। আর আরেকটা সুন্দর ফেসিলিটি হচ্ছে আইডি কার্ড একটা পেজে পাশাপাশি আইডি কার্ডটা ফটোকপি করার একটা সুন্দর সিস্টেম এটাতে আছে, যেটা কপি শর্টকাট নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালিগুলো রিফিল করতেছি। ব্রাদার ডিসিপি T220 এটা 1 বছরের ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি আছে। আপনারা দেখতে পাচ্ছেন কালি রিফিল হয়ে গেছে। আমি মুখগুলো আটকিয়ে এবারে ঢাকনাটা লাগিয়ে দিলাম, তার মানে আমার প্রথম কাজটা শেষ। এরপরে আমি যে স্ক্যানার এবং অন্য যে বক্সগুলো আছে সেগুলো ইনটেক অবস্থায় আছে, তো সেগুলো আমি এখন আস্তে আস্তে স্টেপ দিয়ে আটকানো আছে সেগুলো আমি খুলে নিচ্ছি।
আপনারা হয়তো জেনে যাবেন, এটার প্রিন্টার ডাইমেনশন হচ্ছে 159x435x359 এটার ওয়েট হচ্ছে 6.3 কেজি। এটার কালার হচ্ছে ব্ল্যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্যানারটার উপরে পাতলা একটা পলিথিন আটকানো আছে, সেটা আমি খুলে নিলাম। এই DCP 220 এর ব্ল্যাকের প্রিন্ট স্পিড হচ্ছে 28 ppm এবং কালার হচ্ছে 11 ppm। আমি আগেই বলেছি এটা প্রিন্টারটার টেকনোলজি হচ্ছে ইঙ্কজেট। হ্যাঁ, আমি বেশ ফ্রেশ কন্ডিশনে স্ক্যানারটা দেখতে পাচ্ছি। এটা হলো ইউএসবি। এটার কপি রেজলিউশন হচ্ছে 1200x1800 dpi। এটা হচ্ছে সর্বোচ্চ আর কি। আর স্ক্যান রেজলিউশন হচ্ছে 19200x19200 dpi, আপ টু 1200x2400 dpi অপটিক্যাল। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইউএসবি যে পোর্টটা আছে সেখানে আমি ইউএসবি কেবলটা লাগাবো, সেই জন্য আমি ইউএসবি কেবলটা খুলে নিলাম। ইউএসবি কেবলটা বেশ সুন্দর, মজবুত এবং বেশ ভালোই বলতে গেলে। এখানটায় আপনারা স্ক্যানারটা উঠিয়ে ভিতরের দিকে দেখবেন যে ইউএসবি পোর্টটা আছে, সেখানে আপনারা এটা লাগিয়ে নেবেন। খুব ইজি আপনারা এটা লাগাতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। তারপর আপনারা এটাকে আবার লাগিয়ে দিবেন। আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। স্ক্যানের ঢাকনাটা উঠালে আপনারা পয়েন্টটা পেয়ে যাবেন। এরপরে এটা আমি এখন আমার ডেস্কটপ কম্পিউটারের সিপিইউর পিছনে আমি ইউএসবি পোর্টে লাগিয়ে নিলাম। মোটামুটি এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পেপার ট্রেটা খুলেছি। এটা আস্তে করে টান দিলেই খুলে যাবে। এখানে আপনারা 150টা A4 সাইজ কাগজ আপনারা এখানে রাখতে পারবেন। আপনারা কাগজ ব্যবহার করবেন 80 GSM এর। 80 GSM এর কাগজ ব্যবহার করাটা ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেপারটা রাখতে পারবেন। আমি এখানে কিছু পেপার দিয়ে দিচ্ছি। আপনারা পেপার ইউজ করতে পারবেন লেটার, A4, লিগ্যাল, এই পেপারগুলো ইউজ করতে পারবেন। A5, A6, এনভেলপস, ফটো পেপার ইউজ করতে পারবেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, মানে 10x15 cm, এগুলো আপনি ইউজ করতে পারবেন। এই প্রিন্টারটাতে আপনারা প্লেন পেপার, ইঙ্কজেট পেপার, গ্লসি পেপার, রিসাইকেল পেপার এগুলো ইউজ করতে পারবেন। আমি আগেই বলেছি 80 GSM এর পেপার আপনারা ইউজ করবেন। আর 150টা কাগজ পেপার আপনারা এই ট্রেতে রাখতে পারবেন। তো এখানে আপনারা সব কিছু ঠিকঠাক করার পরে দেখবেন যে সব কিছু সেট আপ হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন একটি বাতি পিট করে জ্বলছে। আপনারা ওটা 3 থেকে 5 সেকেন্ড চেপে ধরবেন, সব ঠিক হয়ে যাবে। এরপর আপনারা ব্রাদারের সিডি দিয়ে আপনারা সিডিটা ইনস্টল করে নেবেন। ধন্যবাদ।